अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওরে বাবা, হঠাৎ উদয় দাদার কি হলো? সুধা, জাস্ট রিল্যাক্স। আরে আমায় দেখে এত ভয় পেয়ে যাও কেন তুমি? সুধা, তুমি জানো না আজকে আমি ভীষণ খুশি। উদয় কি করছেন? তুমি জানো যে ডক্টর তোমার চেকআপ করেছিল সে রিপোর্ট দিয়ে দিয়েছে, আর তাতে এটা প্রমাণিত হয় যে তোমার সাথে যা যা হচ্ছিল তা তুমি করোনি, সেসব তোমার অসুস্থতার কারণে হচ্ছিল। তুমি ঠিকই বলতে সুধা, তুমি কারোর সঙ্গে প্রতারণা করোনি, তুমি সত্যি বলছিলে, একদম সত্যি। আপনি সত্যি বলছেন উদয়? হ্যাঁ, আমি সত্যি বলছি। তুমি দেখো, এবার গোটা পৃথিবী এই কথায় বিশ্বাস করবে যে তুমি কোনো দোষ করোনি, তুমি একদম নির্দোষ। ব্যাস, তোমাকে শুধু কয়েকদিনের জন্য মেডিকেল ট্রিটমেন্টে রাখা হবে, আর তারপরে তুমি একদম সুস্থ হয়ে উঠবে। আমি জানতাম আমার সুধা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। কি হয়েছে উদয়? এত ভালো একটা খুশির খবর আপনি হঠাৎ এরকম? আই এম সরি, আমিও প্রথমে তোমাকে বিশ্বাস করিনি। দাদা ঠিকই বলেছিল, কিছু জিনিস মানুষেরা খোলা চোখেও দেখতে পায় না, কিছু জিনিস মন থেকে বোঝার প্রয়োজন। যারা আমাদের আপন তাদের কথায় বিশ্বাস করা উচিত। আই এম সরি সুধা, আমি তোমাকে কষ্ট দিয়েছি। না উদয়, প্লিজ এরকম বলবেন না, এতে আপনার কোনো দোষ নেই। পরিস্থিতি এরকম ছিল, কখনো কখনো আমার নিজেরও মনে হতো যে আমি কোনো অপরাধ করেছি। সুধা, কিন্তু না উদয়, আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই। উদয়, জ্যোতি দিদি কি এই বিষয়টা জানে? হ্যাঁ, বৌদি বিষয়টা জানে। তাহলে ও কোথায়? বাবা, ঠাম্মি, আজ আমি আর সুধাকে নিয়ে আসিনি, কিন্তু ওর ব্যাপারে তোমাদের কিছু জানাতে এসেছি, আর সেটাও প্রমাণ সমেত। আমি বলেছিলাম তো যে ও অসুস্থ, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের শিকারও। আর এই হলো সেই রিপোর্ট। জ্যোতি, একটা কথা বল, এই কিরকম অসুখ যে একটা মেয়ে মাঝরাতে উঠে নাচ গান করতে চলে যায়? আমি বলছি ঠাকুমা, এটা এমন একটা মানসিক রোগ যেখানে একজন মানুষ দুটো আত্মা নিয়ে বাঁচে, আর এই রোগে দুজন দুজনের ব্যাপারে কিছুই জানে না। এটা তুমি কি ধরনের কথা বলছো? এরকম আবার হয় নাকি? হয়েছে তো ঠাম্মি, হয়েছে তো। কেন হয়েছে সেটাও বলে দে। কখনো তুমি ভেবে দেখেছো সুধা আমাদের সবার মতন কেন নয়? কেন সব সময় এত ভয় পেয়ে থাকে ও? কেন নিজের মনের কথা খুলে কাউকে বলতে পারে না? কারণ ছোটবেলা থেকে ওর ছোট ছোট কথায় ওকে এত বকা হয়েছে, এত অপমান করা হয়েছে যে ওর ছোট ছোট ইচ্ছেগুলোকে আর কোনোদিন প্রকাশই করতে পারেনি। কিন্তু ওই ইচ্ছেগুলো ওর মনের মধ্যে কোথাও একটা বেঁচে ছিল, ও সেগুলো মনে মনে আওড়াতো। আর ঠিক সেই সময়ও সামনের বাড়ির ওই মেয়েটা দেবিকাকে দেখেছিল। যে স্বাধীন ছিল,
নিজের জীবনটা নিজের ইচ্ছে মতো বাঁচতো, কাউকে পরোয়া করতো না। সুধা নিজের জীবনটা দেবিকার মতো করে কাটাতে চেয়েছিল। একটা সময় তো মনে মনে ভাবতো যে ও দেবিকার সঙ্গেই আছে। আস্তে আস্তে দেবিকার রূপটা ওর মনের মধ্যে আরো গেঁথে যেতে থাকে। আর একদিন ওর মনের মধ্যে লুকিয়ে থাকা দেবিকা হঠাৎ জেগে ওঠে। সেই দেবিকা যে জীবনটাকে নিজের ইচ্ছে বাঁচতে চাইতো, আনন্দ করে বাঁচতে চাইতো, যে কাউকে ভয় করতো না, আর না ও কোনোদিন কাউকে পরোয়া করতো। সুধা দুরকম জীবন যাপন করছিল, আর সেটার খবর না দেবিকা জানতো আর না সুধা জানতো। জ্যোতি শোন, আমি অনেক কিছু দেখেছি। আমার এই মাথার চুল এমনি এমনি পাকেনি। আরে কিচ্ছু হয়নি সুধার, নাটক করছে, নাটক। আরে ও খারাপ লোকেদের সাথে মিশতে চায়, তাদের সাথে ওঠা বসা করতে চায়, এই জন্য ও অসুখের ভান করছে। আরে ওর কোনো লজ্জা শরম নেই, ও একটা অপদার্থ। আরে ও তো আমাকেও ধাক্কা দিয়েছিল, নিজের ঠাকুমাকে, যাকে ছেলেবেলা থেকে মানুষ করেছি। লালন পালন করেছো, কিন্তু তার সাথে আরো অনেক কিছু করেছো তুমি ঠাম্মি। ওকে থাপ্পড় মেরেছো, ওকে লাথি মেরেছো, ওকে সবার সামনে দিনরাত অপমান করেছো। সেগুলোর কি হবে ঠাম্মি? আরে ওর ভালোর জন্য যদি দু একটা থাপ্পড় মারি তাতে ভুল কোথায়? হ্যাঁ, ভালোর জন্য? তুমি শুধু ওর খারাপ করেছো। পড়ো ভালো করে, ডক্টর কি লিখেছে দেখো রিপোর্টে। উনি লিখেছেন যে ছোটবেলায় টুকলি করার মিথ্যে অভিযোগ দিয়ে ওকে গোটা ক্লাসের সামনে জামা কাপড় খুলতে হয়েছিল। একটা আশা নিয়ে দাঁড়িয়েছিল মেয়েটা, একটা আশা নিয়ে যে ওর ঠাম্মি আসবে আর ওকে বাঁচিয়ে নেবে। কিন্তু তুমি গিয়ে ওকেই থাপ্পড় মেরেছিলে। যে দোষ ও করেনি তার শাস্তি পেতে হয়েছিল ওকে। ওই সরল মেয়েটার মনে এমন একটা গভীর প্রভাব পড়ে যার কারণে ও নিজেই নিজেকে বন্দি করে নেয়, গুটিয়ে নেয়, একেবারে শান্ত হয়ে যায়। আজকে যে সুধা আমাদের সঙ্গে ভালো করে কথাও বলতে পারছে না, এটা ওই ঘটনার জন্যই হয়েছে। কথায় কথায় ওকে মিথ্যেবাদী, অপয়া, অলক্ষী, কে জানে আর কি কি নামে ডাকতে তুমি ওকে। একবারও কোনোদিন ওকে ভালোবেসে ওর নিজের নাম ধরে ডেকেছিলে? না। আমার সুধা কিন্তু টুকলি করেনি, কিন্তু তাও তুমি ওই টিচারের কথায় বিশ্বাস করলে, নিজের নাতনিকে বিশ্বাস করতে পারলে না। একটা অবিশ্বাসের কারণে আজ সুধা এমন একটা অন্ধকার জায়গায় পৌঁছে গেছে যে যেখান থেকে ও কোনোদিন বেরোতে পারবে কিনা কে জানে। ওর জীবনটাকে নষ্ট করার জন্য দায়ী তুমি ঠাম্মি, শুধু তুমি।